কোরআন হাদিস দিয়ে কথা বলবো ইসলামের লাইনে, সেখানে বাধা কেন? এই বাধা হওয়ার একমাত্র কারণ আপনি দোষী। শিয়ালের হাতে দিছেন মুরগি আমানত। কার হাতে? এটা খুব বুদ্ধিমানের কাম। হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি আমানত দিলে থাকবে 2 দিন, তো পেটে গিয়ে কিমা হয়ে যাবে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, খুনি, দর্শকের হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল, তাই মিকাইল, আমরা হুজুরেরা। এখন আর কয় না। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন টাকার নামে, এখন কইতে খুব লজ্জা লাগে। ওই সময় পায়খানা খাইতে খুব গন্ধ লাগছে না? আবার রেডি হইছেন, খাবেন, আসতেছে নির্বাচন, ভোটের আগের রাতে খাবেন সেই পায়খানা। ওখানে জিব্বা না লাগাইলে আর ভাল লাগবে না, কুত্তার মতো। ভোট বিক্রি করবেন আর ইজ্জত বিক্রি করবেন আর টাকা খাইবেন। 5,000 দাও, 10,000 দাও, 20,000 দাও। প্রত্যেক প্রার্থী গভীর রাতে তাহাজ্জুদের বরকতি টাইমে টাকা দেবে। এই টাকা না নিলে তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। হ্যাঁ, টাকা খাবেন, ইমান শেষ, আমল শেষ। এরপরে টাকা খাইছেন, খাইয়ে বলছেন টিপটা তোরেই দিলাম, যাইয়া আপনার মেয়ের উপরে ধর্ষণ, আপনার ঘরের মধ্যে ডাকাতি, আপনার দোকানের উপরে হামলা। দোষ কি তার না আপনার? শিয়ালের হাতে মুরগি দেন কেন? কিসের এত ভয়? আমরা যে বুঝাই, বুঝতে চায় না। এতদিন কইতো হুজুর আপনারা একই আইয়েন, আমরা আসি। এইবার চান্দুরা যাবা কই? আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি। এইবার যাবা কই? এবার লাঠি রেডি। এতদিন আমরা মার খাইছি, এবার মার দিমু। যদি আমগো লাইনে না থাকো, খবর আছে, কঠিন খবর আছে। কোমরে গামছা বেঁধে নামতেছি। এরপরে যদি শিয়ালের হাতে মুরগি দাও, জুতার কপাল, গলায় জুতার মালা লাগাবে, জুতার মালা। এটা কি ওয়াজের প্যান্ডেল না রাজনীতির প্যান্ডেল? তো ওয়াজের প্যান্ডেলে রাজনীতির নেতার নাম থাকে কেন, আর বক্তব্য দিয়ে ভোট চায় কেন? ওটা কুরু কুরু। আর আমরা কোরআনের রাজনীতির কথা বললে মাকরু। সব দোষ আপনাদের, সব আপনাদের দোষ। আপনারা যদি সাথে সাথে দাঁড়ায় বলতেন যে আমি নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল, আল্লাহর কোরআন রসুল নিয়ে, আলেম নিয়ে, ইসলাম নিয়ে কথা বললে তোর চামড়া তুলে ফেলা হবে। জীবনে কোনোদিন সাহস পাইতো না, কোন বেয়াদব বেয়াদবি করার সাহস পেত না। হুজুর রাজনীতি করেন কেন? রাজনীতি তোমার আব্বার টাকার কেনা সম্পদ। আমরা তো পচা রাজনীতির কথা বলি না, ইসলামের কথা বলি। আমি কোন দলের পক্ষে বলছি? আওয়ামী লীগ করবা না, বিএনপি করবা না বলছি? তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, যা করো তোমার বিষয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে চামড়া তুলে ফেলবো। সোজা কথা। আউল বাউল ফাউল কথা কয় না। তোমার লাইনে তুমি চলো, আমার আল্লাহকে নিয়ে কথা বলছো আর ছাড় নাই। নামাজ পড়বা না, কোনো ঝগড়া নাই, নামাজের বিরুদ্ধে কথা বললে সাইজ করে ফেলবো। রোজা রাখবা না, ঝগড়া নাই, কিন্তু রোজার বিরোধিতা করলে রক্ষা নাই। দাড়ি রাখবা না, ঝগড়া নাই, দাড়ির বিরুদ্ধে কথা বললে রক্ষা নাই। ইসলামী রাজনীতি করবা না, কোনো ঝগড়া নাই, কিন্তু আল্লাহর কোরআনের রাজনীতির বিরুদ্ধে কথা বললে রক্ষা হবে না। মাস্তানি করো। 20 বছর ডাউলের পানি খেয়ে কোরআন হাদিস পড়েছি, 24টা ঘন্টা। বাবা কাপড় দিতে পারে না, 24 বছরে একবার বাড়ি যেতাম, এক মসজিদে নামাজ পড়াইতাম, 25 টাকা দিত। কয় টাকা? এইভাবে কষ্ট করে 24 ঘন্টা, কয় বছর?
20 বছর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস পড়তে 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 কয়টা আয়াত, কয়টা অক্ষর, কয়টা লফজ, কয়টা শব্দ, কয়টা সূরা আছে, কয়টা জের আছে, কয়টা জবর আছে, কয়টা নক্তা আছে, নামাজের আয়াত আছে কয়টা, রোজার আয়াত কয়টা, পরিবারের আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, এগুলোর তাফসির কি, ব্যাখ্যা কি, মাসআলা কি, পড়তে পড়তে জীবন শেষ। আর বদমাশ বেয়াদব সুদখোর যদি বলে বয়ানটা এমন করেন, ওর চামড়া তুলে ফেলা দরকার। কই যখন কোনো বেয়াদব আলেমকে বলে আপনারা দাঁড়ায় গেলেই তো হয়, যে আমি নামাজ পড়ি না, আমি বিড়ি টানি ঠিক, কিন্তু ইসলাম আমার জীবনের মূল। আমি নামাজ না পড়লেও কিন্তু নামাজের অপমান করবি বরদাস্ত করব না। আমি দাড়ি রাখি না ঠিক, আমি আলেমদের কথা ঠিক মতো মানি না ঠিক, কিন্তু আলেমকে অপমান করলে তোর কল্লা ছিঁড়ে ফেলবো। একটা হুঙ্কার দিলে কোনো বেয়াদব সাহস পাইতো? আপনারা বয়ে বয়ে মোয়া খান, আলেমরে উল্টা পাল্টা খায়, আপনারা বসে বসে মোয়া চাবান, মজা লন মজা। এত দুর্নীতি, এত কিছুর পরে শান্তি নাই, শান্তি নাই, ব্যবসায়ী শান্তি নাই, দোকানদার শান্তি নাই, মা শান্তি নাই, বোন শান্তি নাই, স্কুলে শান্তি নাই, কলেজে শান্তি নাই, দোকানপাটে শান্তি নাই, সব চান্দাবাজার ধান্দাবাজ, চান্দাবাজার ধান্দাবাজ। কি সমস্যাটা কি বলেন? আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলবেন, কারণটা কি বলেন? যদি যৌক্তিক কারণ দেখেন আমিও ছেড়ে দিব ইসলাম। বলেন যে ইসলামে ঝামেলা আছে, মানা যাবে না, দেখেন আমিও ছেড়ে দিই। অথচ পিওর ইসলাম, মানুষের শান্তির ঠিকানা, মানবেন না কেন? কারণটা কি? আপনাদের পায়ে ধরে 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 আলেম ওলামারা বুঝায়, এরপরও কেন মানবেন না? সমস্যাটা কোথায়? সমস্যা হইল জন্মগত অভ্যাস হইল কুকুর খাবে পায়খানা, ওরে বিরিয়ানি দিলে কাম হবে না। তো নাপাক খাইয়ে যাদের অভ্যাস, চুরি করে যার অভ্যাস, ওর চুরি না করতে পারলে ওর মন ঠিক নেই। এই জন্য চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা চায় এদেশে ইসলাম হুজুরগো শান্তি হাদিয়া দিব, কিন্তু চেয়ারে বসানো যাবে না, তাহলে আমাকে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। আপনারা আল্লাহর কোরআন মানেন, ইসলাম মানেন? বলেন, সত্য কথা বলবেন। আজকে একটা ডিসকাস হয়ে যাক আপনার সাথে আমাদের সাথে। আল্লাহর কোরআনে কি রাষ্ট্রনীতির কথা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এগুলো বলা যাবে না? হ্যাঁ, আপনি কিসের মুসলমান? আপনি কিসের নামাজ পড়েন যে কোরআনেরটা বলবো না? আমি কি চরমনের কথা বলছি? আমি কি হেফাজতের কথা বলছি? আমি কি কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন বলছি? আমি আমার ইসলামকে মাথার মুকুট বানায় কথা বলতেছি। আমার সব কিছুর মূলে ইসলাম, আমার সব কিছুর মূলে আমার কোরআন। অতএব কোরআনের কথা বলবো। কোরআনে রাষ্ট্রনীতির কথা আছে? যদি বলেন নাই, তাহলে বোঝা গেল কোরআন সব দিক থেকে পূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল? আপনারা যদি বলেন দুর্বল, তা আমি সেই দুর্বল কোরআন মানি না, মানি না, মানি না, মানবো না। আমি ওই কোরআন মানি যেটা সফল, চতুর্মুখী সফল। পৃথিবীতে যত নীতি আছে, পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি, সবগুলোর মধ্যে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। এগুলো আলোচনা হয় না, এ কারণে আমরা বুঝি না, মনে করি ভয় ভয়। ওই এক অন্ধ শুকায় যাইতেছে, তুই বেশি বেশি গাভীর দুধ পান কর। তো দুধ জীবনে পান করছে কিনা খবর নাই, চিনেও না। এটা কেমন? সাদা। সাদা কেমন? বক চেনো? বক, বকের মতো। বক আবার কেমন? একটা প্রাণী, ডানা দিয়ে উড়ে। এটা কেমন? এটা কাশির মতো। কাশি কি? ধান কাটে। ও, এটা কেমন? তো ওই হাতটার এরকম বাঁকা করে দেখাইতেছে, ধর ধর, এই যে দেখ দেখ, এই যে পুরো বাঁকা এরকম। অন্ধ কয় আস্তাগফিরুল্লাহ, এত বড় এটা আমার মুখে ঢুকবে? মাপসা আমি মইরা যাবো না খায়, তারপরে আমার এই দুধ লাগবে না। ইসলামটার এরকম বাঁকা বানায় রাখছে।
ঘরের মা বোনেরা মুসলমানকে মহব্বত করে, হুজুরকে খুব মহব্বত করে, কিন্তু এগো জাগা মতো আসতে দিবে না। মা বোনদের অন্তরে ভয়, এই খবরদার, হুজুরেরা যদি আইতে পারে তাহলে হাত মোজা পাও মোজা লাগাইয়া আমাকে প্রতিবন্ধী বানায় ফেলবে। অথচ পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম। ইসলামের মতো সহনশীল, সহজ, শান্তির কোন ধর্ম আর নাই। লঙ্গির ভিতরে গোবর লাগছে, গোবর পাক না না পাক? কথা হয় না না? আপনার এলাকার গোবর পাক? আচ্ছা, এই গোবর দূর করার জন্য কি লাগবে ভাই? পানি। একজনে খুঁজতেছে পানি, অচেনা পথ খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পানি নেই, ঘাম পেরেশান হয়ে এক জায়গায় বয়ে রয়েছে। আরেকজনে একে, ভাই তুমি এত পেরেশান কেন? কয় যে লঙ্গিতে গোবর লাগছে, ধোয়ার জন্য পানি খুঁজলাম পাই না। কয় আরে ভাই তুমি এত বোকা, পানি না তোমার কাছে স্পেশালটা আছে? কি স্পেশাল পানি আছে না? নাম কি? প্রস্রাব। কয় তুমি এটা দিয়ে তো দিতে পারো। কাহা, তুই আধা ঘন্টা আগে আসিলি, তুই এই বুদ্ধিটা আগে দিলে তো আমার এত পেরেশানি হতে হতো না। এখনো বোকা মানুষ ওই প্রস্রাব দিয়া গোবর ধুইছে। বলেন তো আপনাদের জানা মতে কেমন পাক হইছে? না নাপাক আরো ছড়াইছে? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, চরিত্রহীন, লম্পট, চান্দাবাজ, ধান্দাবাজ, সুদখোর, ঘুষখোর, ধর্ষক, এদেরকে যদি বলেন আমার এই এলাকার দায়িত্ব দিলাম, পাক করে দাও, এই এলাকা আরো নাপাক হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। বুঝেন বুঝেন, আমি একবারও কোনো দলের পক্ষে বলছি? হ্যাঁ হ্যাঁ, ইসলামের পক্ষে বলছি। আর এটা আমার বলতেই হবে। এটা বলতে বলতে যদি আমার শহীদ হয়, আমি বিনা হিসাবে জান্নাতি। কিসের পক্ষে? আপনাদেরকেও বলছি, আপনারা নামাজ না পড়তে পারলেও ইসলামের পক্ষে থাকবেন। রোজা রাখতে না পারলে আপনাকে বুঝাবো, কিন্তু কেউ যদি আপনার সামনে ইসলামকে অপমান করতে চায়, সাথে সাথে কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, আমার ইসলামকে খাটো করবি, তোর চামড়া খুলে ফেলবো। কি পারবা না যুবকরা? বলো। তুমি ভয় পাইতেছো? এদেশে আল্লাহর জমিনে আল্লাহর মোহাব্বত নিয়ে চলবা, ভয় কিসের? সেও মানুষ, আমিও মানুষ, তার হাত একটা বেশি, তো ভয় কিসের? হকের পক্ষে থাকো, দেখবা কেউর দরকার নাই, তোমার একজনের মধ্যে 10 জনের শক্তি চলে আসবে। তুমি ইসলাম সম্পর্কে জানোই না। আমার এই একটাই অনুরোধ, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, সেক্ষেত্রে আপনাকে বুঝাবো, এটা ঠিক আছে, কিন্তু ইসলামকে অপমান হতে দিবেন না। এই একটা ওয়াদা করেন যে আপনার সামনে অন্তত ইসলামকে যেন কেউ খাটো করতে না পারে। এটা আমি খারাপ কথা বলছি? এই ভাই তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, ঠিক আছে তোমার লেন, ইসলাম নিয়ে কথা বললেই কানের পর্দা গরম করে ফেলবো। তুই কি বুঝি ইসলামের? কালেমা কহ, সূরা ফাতিহা কহ, জোহর মাগরিবের নামাজ তুই পড়াবি। যদি না পারো চুপ। ইসলাম নিয়ে কোনো কটূক্তি করবি, আমার এক বিন্দু রক্ত দিয়ে হলেও তোকে সাইজ করব। কি যুবক বাবারা রেডি এই বিষয়ে? ইসলামকে অপমান করতে দেওয়া যাবে না, সোজা কথা। এবার আপনি ভোট কই দিবেন না দিবেন এটা আপনার ইমানের বিষয়। আপনার এত তো দুধু খাওয়ান না, শিশু না যে একেবারে সব বুঝাতে হবে। তবে শুরুতে একটা ইঙ্গিত দিছি না, আমাকে ধাক্কাইছেন আপনারা, এখন একেবারে এই ধাক্কা দিয়ে আমাকে বহুত দূরে ফালাই দিছেন। এইবার কই যাইবেন? চান্দুরা। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন তো? যে কথা বলতেছিলাম, যার সাথে আপনার ভালোবাসা থাকবে কিয়ামতে তার সাথেই আপনার হাসর হবে। এজন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর, তাকওয়ার উপরে চলো, এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া চলো। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এরে আল্লাহর গোলাম, ইমামতি করে 24টা ঘন্টা মেহনত করে, এরপরেও যারা বলবে হুজুরেরা ভালো না, আমি মনে করি তাদের 14 পুরুষের রক্ত ভালো না। তুকো যাও
जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। আর একটু ধৈর্য হবে না? টাইম দেওয়া আছে কারোর সাথে মিস কলের? হ্যাঁ, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে ভালোর সাথে সম্পর্ক লাগাও। আতরের দোকানের পাশে যদি যাও তুমি আতরের ঘেরান পাইবা। টাকা থাকলে কিনে নিবা। ওরে ভালো মানুষের সাথে চলবা তো জীবনটা ভালো হয়ে যাবে, খারাপ মানুষের সাথে চলবা জীবনটা খারাপ হবে। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, এরপরও কেউ করেনি, কথা কয় না। ড্রাইভারও করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকা দিয়ে বিড়িটা নি, তোমার বাবার কি? বলেন মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ? এই আপনারা বয়ান না শুনলে আমি দোয়া করে দেই? আমার তো ঠেকা নাই, এমনি অসুস্থ মানুষ। আপনাদের সমস্যা হলে বলেন, আমি দোয়া করে চলে যাই। ডিস্টার্ব করেন কেন? কয় ভাই আপনার দাওয়াত, আপনার বাড়ি, নাউজুবিল্লাহ। মানুষ আসলে আল্লাহর ভয় বলতে, এই যে ভূমিকম্প হয়েছে দৌড়ায়, বাঁচার জন্য দৌড়ায়, বিল্ডিং থেকে দৌড়, কই কাপড় চুর, কই ছেলে মেয়ে খবর নেই, এমন দৌড়। এক বাবায় দৌড় দিয়েছে ছেলেরে থুইয়া, ছেলে যায় সাইডে, দুই সাইডে বাপ নাই, ও একটার দিকে দৌড় দিয়েছে, পরে বাবার লাগে দেখা হয়েছে বাঁচার জন্য। তো জমিন যদি নিচে ধইসা যায় তো দৌড়ে লাভ কি? মাওলায় না বাঁচাইলে উপায় আছে? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? কেউ করে? বরং কেউ যদি ধূমপান অভ্যস্ত হয় মসজিদের কাছাকাছি গেলে ফালায়া দেয়, পকেটে হাত দিয়ে টুপি তালাশ করে, ঠিক নেই? কারণটা কি? মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না, বাসে লেখা তারপরও কেন করে? বলে পরিবেশের বড় অভাব। কিসের অভাব? পরিবেশের অভাব। ভালো পরিবেশে থাকলে কপাল ভালো। এজন্য আল্লাহ বলেন, বান্দা তুমি সত্যবাদীদের সংস্পর্শে যাও। মক্কার মানুষ বড় খারাপ, চরিত্রহীন, লম্পট। বাবা হইয়া তার কন্যার গলা টিপে মেরে ফেলে। কন্যা পছন্দ করে না, নারী পছন্দ করে না। নারী পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে। ওই সময় সুন্দর আদর্শ নিয়ে রহমতের নবী আসছেন, সত্যবাদী নবী আমার। নবীর আদর্শ গ্রহণ করে খারাপ মানুষগুলো দিন দিন ভালোর দিকে যাইতেছে। এখন আর মিথ্যা বলে না, কারো হক নষ্ট করে না। আল্লাহ পাক এদের উপর এত খুশি হয়ে গেলেন, জিবরাইল আমিনকে লিস্টি দিয়া পাঠায় দিলেন, যাও নবীর কাছে পৌঁছায়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ভাইরা আমার, ভালোর সাথে থাকলে ভালো ফল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, শুধু মানুষ কেন, ভিন্ন প্রাণী, একটা কুকুর কিয়ামতের ময়দানে নবী বলেন একটা কুকুর জান্নাতে যাবে। কোথায় যাবে? কুকুর জান্নাতে গেলেও কি না গেলেও কি, ওর কোনো সুখ দুঃখ নাই। কেন যাবে? কোন কুকুর যাবে? বলে কোরআনে ঘটনা আছে সূরা কাহাফে, কিতমির, 7টা যুবক বড় নেককার আল্লাহওয়ালা, ঈমান ও আমল বাঁচাবার তাগিদে এলাকা ছেড়ে হিজরতের পথে যায়।
পাহাড়ের গর্তের মধ্যে ঢুকছেন, একটা কুকুর তাদের সাথী হইয়া পাহারা দেওয়া শুরু করলো। এই আল্লাহওয়ালার সোহবত লাগছে, এই কারণে আমার নবী বলেন আল্লাহওয়ালাদের সোহবত আর সোয়া লাগার কারণে দুনিয়ার মানুষের আল্লাহ শিক্ষা দেয়, একটা কুকুর ভালো মানুষের সংস্রব পাওয়ার কারণে আমি আল্লাহ কুকুরটারে জান্নাত দিব। ওই কুকুরের যদি ভালো হওয়ার কারণে জান্নাত দেই, ও মানুষ তুমি যদি ভালো মানুষের সাথে চলো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, আমি আল্লাহ তোমার মতো মোহাব্বতের বান্দাকে কেন জান্নাত দিব না? একটা গাভী জান্নাতে যাবে কি? একটা গাভী জান্নাতে যাবে কেন? বলে মুসা নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে। এমন এত দাম যে আল্লাহ গাভীর নামে সূরা নাজিল করলেন। সূরার নাম কি? কথা বলেন না কেন? সূরাতুল বাকারা, গাভীর নামের সূরা। মুসা নবীর সোয়া লাগছে, দাম বেড়ে গেছে। নবী বলেন এই গাভী জান্নাতে যাবে, একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? বলে সুলাইমান পয়গম্বরের সাথে সম্পর্ক, এই কারণে তার দাম আল্লাহ বাড়ায়া ওই পিপিলিকার নামে সূরা নাজিল করছেন। সূরার নাম কি? সূরাতুন নামল। পয়গম্বর সুলাইমান আল্লাহর কুদরতের সিংহাসন নিয়ে চলে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন মদিনা পাড়ায় যায়। কিছু দূর যাওয়ার পর 9 মাইল উপর থেকে পয়গম্বর সুলাইমান নবী শুনে পিপিলিকা ওয়াজ করতেছে জমিনে। সুবহানাল্লাহ না? বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুদমতি খাতে মশদে ওয়াপুরি। সুলাইমান নবী 9 মাইল উপর থেকে পিপিলিকার বয়ান শুনলেন। সুলাইমান নবী একটু হাসলেন, ফাতাবাসসামা। সুলাইমান নবী মুস্কি হেসে বললেন, এই সিংহাসন জমিনের ল্যান করো। পিপিলিকার বয়ান শুইনা সুলাইমান নবী আশ্চর্য। পিপিলিকা তার জাতি বাইরে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এই পিপিলিকারা ঢোক, তাড়াতাড়ি তোদের গর্তে ঢুকে যা। সুলাইমান নবী এই কথা শুইনা পিপিলিকার বয়ান করতেছে সিংহাসনের পরিষদে যারা আছে তাদেরকে। আল্লাহ পাকের নবী বলেন এই পিপিলিকা হাসরের ময়দানে জান্নাতে যাবে। একটা মাছ আল্লাহর জান্নাতে যাবে, ইউনুস নবীরে পেটে রাখছে। মাছ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জমিনের নামি এক বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো। শুধু খোদা না, বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা। কিন্তু আমার মালিকের কুদরত ওই বেঈমানের ঘরে। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আমার আল্লাহর এত আশেকা, এত আবেদা, এত জাকেরা, এত শাকেরা হয়ে গেলেন। রহমতের নবী বলেন হাসরের দিন জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। আরো আস্তে করে বলেন, কেমন মালিকের কুদরত! ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আপনারা তো আসিয়া না, তবে আসিয়ার মতোই তো আপনারা নারী।
আপনারা তো খাদিজা না, ফাতেমা না, আয়েশা না, তবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এদের মতোই তো নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতোই নারী। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই তো মা। এরে আম্মা জান, তাদের জীবনটা দেখেন কত ধন্য। এত বড় বেঈমান ক্ষমতাওয়ালা ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সেই ঘরে ফেরাউনের স্ত্রী আসিয়া আমার মালিকের এতটা আপন করে নিয়েছেন। আল্লাহর নবী খুশির সংবাদ দিয়া বলে, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে বিবাহ হবে। শুধু তাই না, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জমিনের মধ্যে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর আদালতে যাবে। আল্লাহর আদালত সিরিয়ার জমিনে। কেউ বলছেন মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ আদালত। তবে বিশুদ্ধ মতামত হলো সিরিয়ার জমিন বাইতুল মাকদিস, সেটাই হবে আল্লাহর আদালত। হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। কেউ বাহনে যাবে আল্লাহর কাছে, কেউ হেঁটে হেঁটে যাবে। নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হবে। কিন্তু এত কঠিন সময়, 4 জন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। কয়জন? 4 জন নারীর জন্য 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা দারোয়ান সবাই এই 4টা নারীকে ডাকবে, আসো জান্নাতের বিছানা রেডি, আসো, তোমাদের কোনো হিসাব নাই, জান্নাতের দরজা খোলা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কি মর্যাদা আপনাদের! সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। আপনাদের এত দাম। 1500 বছর পর অতিরিক্ত বুদ্ধির পরিচয় দিয়া কিছু আম্মা জানেরা বুঝিয়া উল্টা পাল্টা স্লোগানে রাস্তায় বের হয়ে কয় ইসলাম তাদের সম্মান দেয় নাই, অধিকার দেয় নাই, এরা ল্যাংটা হয়ে চলবে, এরা স্বাধীনতার নামে রাস্তায় স্লোগান দেয়, ইসলাম নাকি অধিকার দেয় নাই। কত কেমন অধিকার চাও? কয় আমার পেট, আমার অংশ, আমার শরীরে, আমার পেটে আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। একজন পুরুষ স্বামী হিসাবে কেন আমাকে নির্দিষ্ট করে বাচ্চা দিবে? হবে না। এই অধিকার চায়। আরে সব জ্ঞানীরা বলে, ইসলাম বলে, এরে আম্মা জান, যেখান থেকে মনে চায় পেটে সেখান থেকে বাচ্চা নেওয়া, এটা আমগো দেশের কুকুরনির স্বভাব, মানুষের স্বভাব হতে পারে না। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদের আগার বুনা বশত হি জামাস। আল্লাহর বান্দি আসিয়াকে ওই জান্নাতের দরজা দিয়ে ডাকবে কয়জন নারীকে? 4 জনের মধ্যে একজন হবে আসিয়া। ও আম্মা জান, আপনি তো আসিয়ার মতো হতে পারবেন না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হতে পারবেন না, তবে আপনি কি একটা কোরআন পড়নেওয়ালার সন্তানের মা হতে পারেন না? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আপনার সন্তান প্রশাসনের দায়িত্ব পালন করবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে। তবে কোরআনটা যদি পড়ায় দিতেন, সন্তান ডাক্তার হইয়াও কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করত, নামাজ আদায় করত। কত ডাক্তার দেখি নামাজ ছাড়ে না, দাড়িও ছাড়ে না, টুপিও ছাড়ে না। ও আমার যুবক,
তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, নামাজও পড়ে নাই। তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা এসপি, ওসি, ডিসি দায়িত্ব পালন করে, নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, বিমানের পাইলট নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে, কার জানি অভিশাপ লাগছে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না রে মা? কেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাতে পারেন না? কেন সন্তানটাকে আদর্শমান ইঞ্জিনিয়ার বানাতে পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ তো কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে পার্কে যাবি, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। এখনো কি আশা পূরণ হয় নাই? আরো কতবার পার্কে গেলে আশা পূরণ হবে বল? আর কত রাত্র মোবাইলে সারা রাত গুনাহ করলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদার আড্ডায় গেলে মনের আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? এত বাহাদুরি করো, এমন একটা দিন নাই যুবকের লাশ দেখি না। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানার মধ্যে যুবকের লাশ। কালকে যদি তুমি ঘুমের মধ্যে মরিয়া যাও, এই চিন্তা করে যদি ঘুমাও, গানের তার কানের মধ্যে লাগাবার তুমি সাহস হইতো না। এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলতে থাকো, হে আল্লাহ, আমার লাইনের যুবকটা যদি লেখাপড়া করে, কলেজে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমার লাইনের যুবক, আমার জেনারেল লাইনের মানুষটা যদি চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, ভুল করেছি শয়তানের ধোকায়। আজকে থেকে তওবা করলাম, সৎসঙ্গ ছাড়া চলবো না, ভালো আদর্শ চরিত্রবান সন্তান ছাড়া বন্ধু কাউকে বানাবো না, আর গুনার পথে যাব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ